হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হলো শনিবার আর এখন বাজে বিকেল 4:30। তো আমার বোন আসছে বেড়াতে, যেহেতু এখানে ছুটি পড়ে গিয়েছে, মানে বিহুর বন্ধ, আর ওর জন্য আমার বোন আসছে আমাদের বাড়িতে। মেয়ে জুস কিনে এনেছিল, ওটা তো সন্ধ্যার আগে, মানে বিকেলেই খেলাম। এটা হলো সন্ধ্যার পরে। আমার হাজব্যান্ড এখানে পাকোড়া তারপরে ভাজা ওগুলো নিয়ে আসছে, তো ওগুলাও খাওয়া হলো। এখন একটা চিকেন নিয়ে আসছে। আমার বোন আবার মাংস খেতে পছন্দ করে না, চিকেনই খায়, মানে গরুর মাংস যেটা, ওটা খেতে খুব বেশি পছন্দ করে না। তারপরেও মানে এর জন্য এই চিকেনটা নিয়ে আসছে। তো এটা এখন পরিষ্কার করে নেব। এমনিতে ছেলেই নিয়ে আসছে, তো এটা এখন কেটে কুটে উপরে যদি একটু নোংরা থাকে তো ওগুলাও কেটে মানে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কাটাকুটি। তো এখানে সব কিছুই মানে কাটাকুটি করে নিলাম, মাংসও মানে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাংসগুলো মানে ভুনা করব, আর ওই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। প্রথমে একটু জিরাটা ফুটে আসুক, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। তো থেতে নিয়েছি রসুন আদা সব কিছুই, যেহেতু এটা একটু ভাজা ভাজা মানে ভুনা টাইপ করব, ওর জন্যই মানে কোনো ঝোল দেব না। আর ওর জন্যই এখানে থেতে নেওয়া রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, মানে পেঁয়াজ না, রসুন আর আদা। এখানে পেস্ট ইউজ করলে আবার একদমই বেশি ঘন হয়ে যাবে, আর ওটা ভাজা ভাজা করা যাবে না। আর ওর জন্যই এখানে থেতে নেওয়া এই জিরা দিয়ে দিলাম, আর অনেকগুলো রসুন দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন একসাথে আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে নেব। আর চাইলে আগেই আলাদা করে চিকেনগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এই কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুর মধ্যেই চিকেনগুলো প্রথমে ভেজে নেব। তো এখানে এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো খুব বেশি লাল করব না, একসাথেই এখন এই চিকেনগুলা দিয়ে এখন চিকেনগুলা একসাথে ভেজে নেব। এখানে নুন মশলা কোনো কিছুই দিব না। তো যে কাঁচামরিচ পেঁয়াজ যেগুলো দিলাম, তো আদা রসুনের ফ্লেভারটাও ভিতরে ঢুকবে চিকেনের, আর চিকেনটাও ভাজা হবে। এখানে প্রথমে আর মশলা দেওয়া হয় নাই, তো এখন মশলাগুলো দিয়ে নিব। প্রায় 10 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, স্বাদ মতো নুন, তো সব কিছুই দিয়ে নিব। সব কিছু নিয়ে তারপরে আবারও মিক্সড করে নিব। এই তো গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একটু নাড়াচাড়া করে নেই। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, এতো সব কিছু মিক্সড করে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে মাঝে মধ্যে একটু একটু করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা ভুনা করে নেব। প্রথমেই তো চিকেনের থেকে এই ঝোল ছেড়ে আসছিল, মানে পানি, তো ওই পানিতেই কিন্তু একটু মিডিয়াম হিটে রান্না করে নিলেই ওই পানিতেই চিকেন সিদ্ধ হবে। এমনিতেও কিন্তু চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এইভাবেই মানে এই চিকেনটা রান্না করে নিলাম। এই দেখুন আমি একটু একটু করে নাড়াচাড়া করে তারপরে এই চিকেনটা রান্না করলাম। নিচে থেকে কিন্তু একটু একটু লেগেও গিয়েছে, মানে এটা হয়ে গিয়েছে। এখন এদিক থেকে চিকেনটা তো হয়ে গেল। তো বোনকে বলছিলাম পোলাও বানাবো, ও বলছিল শুধু সাদা ভাত বানাও, কিন্তু মনে হলো একটু পোলাও হলে ভালো হবে। তো বলছে একদমই কম তেল দিয়ে তারপরে তুমি পোলাও বানাও, যদি তাহলে বানাতে পারো। তো ওর কথা মতে আমি এখানে 1 টেবিল চামচ মানে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তারপরে লং। তো এগুলো দেওয়ার পরে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে একদমই কম করে পেঁয়াজ। এটা কিন্তু আমার বোন শিখিয়ে দিচ্ছিল, মানে সব কিছুই কম কম দেওয়ার জন্য, মানে বলছিল যে এগুলা দিয়ে মানে পেঁয়াজটাও কম করে দাও, তেল কম, আর এইভাবেই রান্না করে মানে ভাতও না পোলাও না মাঝামাঝি একটা হবে। তো ফ্লেভারটা পোলাও হবে, কিন্তু খুব বেশি তেল হবে না। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার পেস্ট ছিল না, আর যেগুলো চিকেন রান্না করলাম ওখানে তো থেতে দিয়েছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো নুন, তারপরে আদা গুঁড়া মানে দিয়ে দিলাম, এখানে আদার পেস্টও দেওয়া যায়। তো এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। তো যেহেতু তেল নাই তো খুব বেশি ভাজাও যাবে না, তো এখানে আমি হালকা করে ভেজে তার সাদা পোলাও হবে। তো
এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন আমার পোলাও কিন্তু একদমই রেডি। আর এই পোলাওটা এই মাত্রই মানে হুইসেল দিল। তো এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিল, রান্না করতে আসতেই মানে 8:30 বেজে গিয়েছিল। এখন তো 9:30 10টা হবে। তো ওই জন্য মানে খুব তাড়াতাড়ি বেড়ে নিলাম। এখানে তো বিকেলের মানে এই যেগুলো পাকোড়া নিয়ে আসছিল, ডালের পাকোড়া, তো ওইগুলো দিয়ে চিকেন দিয়ে ঝোল আমরা পোলাও খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আবার পোলাও খাবে না, তো ও দুপুরের ভাত ছিল ওগুলো খেয়েছে। তো এই তো সব কিছু মিলিয়ে আমরা এখন ডিনার করব। তো ডিনার করে রাত ভরে বোন আসছে যখন, একটু গল্প সল্প করে তো অনেক রাত হবে শুতে শুতে। এটা হলো পরের দিন সকালে আমি আলু সিদ্ধ করেছিলাম। আমার হাজব্যান্ড কালকে বিকেলেই মানে আলু নিয়ে আসছিল। আমি বলছিলাম যে মানে আগে একদিন বলেছিলাম যে এই বছর মিষ্টি আলু খাওয়া হয় নাই, তো ওই জন্য ও বাজারে পেয়েছে, তো মিষ্টি আলু নিয়ে আসছে। এইগুলা কিন্তু 40-50 টাকা কেজি। তো ওখান থেকেই 3 কেজি আলু নিয়ে আসছে। তা আমি আমার বাবাটাকে একটু খাওয়াতে ট্রাই করছিলাম, মানে এমনিতেও গরম, তো ওকে ফু দিয়ে দিয়ে তারপরে একটু মুখে দিচ্ছিলাম, মানে খাবে কি না ওটাও কিন্তু জানি না। তো ও এক একটা খায় না। তো দুপুরে আরও একজন মানে গেস্ট আসার কথা, আমার পরিচিত বলতে আমার মেয়েকে আগে টিউশন করতো, তো দূরে থেকেই আসতো, এখানে স্কুল পড়াতো, তারপরে এখন বাড়িতে চলে গিয়েছে। কিন্তু আমাদের বাড়িতে যখন টিউশন করাতে আসতো তখন ভালোই একটা সম্পর্ক হয়েছিল, মানে ফ্রেন্ডস হয়েছিলাম। তো ওই সুবাদে মানে 1.5 বছর হলো চলে গিয়েছে, তারপরেও কিন্তু মাঝে মধ্যে দেখা করতে আসে। তো অনেক বেশি মিশুক, মানে ভালো। ওই জন্য ও আসবে, ও আবার বিরিয়ানি খেতে পছন্দ করে, ওই জন্য মানে বিরিয়ানি রান্না করছিলাম। তো বিরিয়ানির রেসিপিটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে মানে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আর এই দেখুন ফাইনাল লুক আমার বিরিয়ানির। তো এগুলা খাওয়া দাওয়া দুপুরে হয়েছে। তো ম্যাডাম এসেছিল, চলেও গিয়েছে। তো এখন বিকেল মানে সন্ধ্যার পরে আমার বোন বলছিল চলো কোথাও একটা ঘুরে আসি, মানে একা সারাদিন তো বাড়িতে রান্নাবান্না, এই মানে ম্যাডাম আসছিল ওই জন্য সবাই মিলে মানে ঘরেই ব্যস্ত ছিলাম। তো ও বলছিল চলো কোনো জায়গায় বেড়াতে যাই। তো পাশেই একটা মেয়ে মানে বিয়ে হয়েছে আমার এই বোনেরই বাড়ির কাছেই, মানে এটা তো আমার খালাতো বোন, তো ওদের বাড়ির কাছেরই একটা মেয়ে আমাদের পাড়ায় বিয়ে হয়েছে। তো ওর সাথে দেখা করতে যাব। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের পাড়াই, তো হালকা পাতলা রেডি হয়ে নিলাম। তো ওর জন্যে ভাবলাম যে একটু বিরিয়ানি নিয়ে যাই, তো একটা টিফিনের মধ্যে করে বিরিয়ানি প্যাক করেছি, তো ওর জন্য এখন নিয়ে যাব। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।